ট্রেনে সেদিন এত পরিমাণ ভিড় ছিল, রীতিমতো আমি 5টা ট্রেন ছেড়ে দিয়েছিলাম। তারপরে স্টেশনেই বসেছিলাম প্রায় 1 ঘন্টা। এটা হলো আমার একটা কাজের দিনের ভ্লগ। সেদিন আমি চলে গিয়েছিলাম বিধাননগর। গিয়ে সেখানে কী কী হয়েছিল সেগুলো তো থাকবে আজকের এই ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দিবাকর। আমার একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এখানে বেরিয়ে পড়েছি একদমই সকাল সকাল, কারণ আমাকে পৌঁছাতে হবে লোকেশানে 3টের মধ্যে। আর সেদিন বাইরে ছিল প্রচণ্ড পরিমাণ রোদ আর সঙ্গে ছিল গরম। দেখে আমাকে বুঝতেই পারছো আমার একদম বিধ্বস্ত অবস্থা। এরপর পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন। ওখানে চলে এসেছিল সাগর। সেদিন আমাকে অ্যাসিস্ট করতে যাচ্ছিল আমারই স্টুডেন্ট সাগর। তোমরা ওকে অনেকেই চেনো, ওকে অনেকেই আমার ব্লগে এর আগেও দেখেছো। এরপরে চলে আসলো ট্রেন। আর ট্রেনে উঠে আমিও রোজকার মতো একটু বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ আমার তো বাড়ি থেকে বেরোনোর সময় খাওয়ার সময়ই পাই না। যাই হোক, পৌঁছে গেলাম বিধাননগর স্টেশন। সেখানে পৌঁছে তারপরে কিন্তু সেখান থেকে আবার অটো ধরে আমাদের পৌঁছে যেতে হবে লোকেশানে। সেখান থেকে একদমই কাছে ছিল, 5 মিনিট মতো। তারপরে আমরা অটো ধরে পৌঁছে গেলাম আমাদের লোকেশানে। লোকেশানে পৌঁছে ব্রাইডের বাড়িতে চলে গেলাম। আর ব্রাইডের বাড়িতে গিয়ে যেটা আমি ফার্স্ট দেখতে পারলাম সেটা হচ্ছে জুঁই ফুলের মালাগুলো। মানে এমন টাইপের মোটা জুঁই ফুলের মালা আমি কখনোই দেখিনি, আর জুঁই ফুলটা আমার খুব প্রিয় একটা ফুল। এরপরে চলে আসলো আমার ব্রাইড। আর এটা ছিল আমার 23শে জুলাইয়ের ব্রাইড, রিসেপশন ব্রাইড, গার্গী। আর এখানে ব্রাইড আমাকে এটাই বলছিল, তুমি আমাকে কী কী বলতে হবে ক্যামেরার সামনে সেটাই বুঝিয়ে দিও বা বলে দিও, শিখিয়ে দিও। আমি তাকে বললাম যে তোমার যেটা মনে হবে তুমি সেটাই বলো। যাই হোক, ব্রাইড কী কী বলেছিল, ব্রাইডের লুক কেমন ছিল সেটার অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। এরপর আমি শুরু করে দিলাম ব্রাইডের মেকআপ। এখানে কিন্তু ব্রাইড আমার জন্য আগে থেকেই ফুল আনিয়ে রেখেছিল, গোলাপ ফুল। আর যেহেতু জুঁই ফুলের মালাটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য একটা জুঁই ফুলের মালাও কিন্তু আমার জন্য আনিয়েছিল। আমি তো ফুল পেয়ে ভীষণ খুশি, কারণ আমার ফুল ভীষণই প্রিয় একটা জিনিস। আর সেটা জানতো বলেই ব্রাইড আমার জন্য ফুলটা আনিয়ে রেখেছিল। তারপরে আমি আস্তে আস্তে করে ব্রাইডের মেকআপটা পুরোপুরি কমপ্লিট করলাম। ব্রাইড আমার ওপরেই ছেড়ে দিয়েছিল যে তুমি তোমার মতো করে একটা সুন্দর লুক দিও। তো ব্রাইড তো ভীষণ খুশি ছিল তার লুকটা পেয়ে। আর তোমরা কে কে ব্রাইডের লুকটা দেখেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। ব্রাইডকে রেডি করে তারপরে ব্রাইডের বোনকেও রেডি করেছিলাম, সেটার কোনো ভিডিও নিতে পারিনি। এরপর বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ি যাওয়ার জন্য। তারপরে চলে আসলাম বিধাননগর স্টেশন। আর বিধাননগর স্টেশনে এসে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম ভিড় দেখে, কারণ অনেক দিন হয়ে গেছে আমি বিধাননগর স্টেশন থেকে ট্রেনে উঠি না। আগে যখন অফিসে জব করতাম তখন তো রেগুলার যাতায়াত করতাম, এখান থেকে যাওয়ার অভ্যাসটা ছিল। অনেক দিন যাবৎ যাতায়াত না করে অভ্যাস হারিয়ে ফেলেছি। যাই হোক, সাগরকে তো টাটা বাই বাই করে দিলাম, ও এখান থেকে চলে যাবে হাবড়া, আর আমি এখান থেকে যাব কাঁচরাপাড়া। কিন্তু আমি কিছুতেই ট্রেনে উঠতে পারছিলাম না। প্রায় রীতিমতো 5টা ট্রেন আমি ছেড়ে দিয়েছিলাম এই ভিড়ের কারণে। অনেকক্ষণ বসেছিলাম। আর বসে থাকার আরেকটা কারণও ছিল, আমার হাতে ছিল বড় বড় দুটো ব্যাগ। আর সেই ব্যাগগুলোকে নিয়ে আমি কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না এই ট্রেনটাতে ওঠার। যাই হোক, অনেক ভাগ্যক্রমে প্রায় 1 ঘন্টা বিধাননগর স্টেশনে বসে থাকার পর একটা ট্রেন পেয়েছিলাম, যেটা মোটামুটি ফাঁকা ছিল। আমি কোনোভাবে ট্রেনে উঠেছিলাম। এইভাবেই চলে এসেছিলাম বাড়ি। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও।